বাড়িতে চলে আসলাম। এবার বিয়েটা কবে খাবি তাই বল। আরে খাওয়াবো খাওয়াবো, এতদিন পরে বাড়ি ফিরলাম, আগে আমার জানের সাথে একটু দেখা করি। তোকে এখন তুই না দেখলে চিনতে পারবে, আর তুই বা এখন ওকে দেখে চিনতে পারবি? আরে তুহিনের ফটো আর আব্বু আমাকে পাঠায়, আমি ওকে চিনতে পারবো। আর আমার ছবিও ওর আব্বুকে দেওয়া আছে, ও আমাকে দেখলে চিনতে পারবে। তোর মুখে ওর যে গল্প শুনেছি, তাতে ও যে কত সুন্দর দেখতে, আমি সেটাই ভাবছি। ও খুব সুন্দর, ছোটবেলায় আমরা। তুই না, তুমি কাঁদছো কেন? তুমি আমায় রেখে বাইরে চলে যাচ্ছ। আরে পাগলি, আমি বাইরে পড়াশোনা করতে যাচ্ছি, পড়াশোনা শেষ করি আবার বাড়ি চলে আসবো। তুমি আমায় ভুলে যাবে না তো? না, আমি তোমাকে কোনোদিনও ভুলবো না। তুমি আমাকে ভুলে যাবে না তো? না, কখনো ভুলবো না। আমার জান। আরে তোদের সঙ্গে ওর দেখা করিয়ে দেবো। তো ছোটবেলায় বিয়ে ঠিক করেছিল তোর বাবা, সেটাকে তুই মেনে নিয়েছিস? হ্যাঁ, কারণ আমি আমার আব্বুকে অনেক সম্মান করি, তার কথাই আমার কাছে শেষ কথা। দাঁড়া, তোদের কি এক্ষুনি একটা সারপ্রাইজ দিচ্ছি, আমার পিছন পিছন আয়। তোর এত বড় স্পর্ধা, তুই আমার গায়ে টাচ করিস? তুমি আমাকে চিনতে পারছো না? আমি রিয়াজ। কোন রিয়াজ? আমি কোনো রিয়াজকে চিনি না। অসভ্য জানোয়ার কোথাকার। বাবা মা কি শিক্ষা দিয়েছে মেয়েদেরকে এভাবে পেছন থেকে টাচ করতে? তুই না, তুমি আমাকে চিনতে পারছো না? আমি রিয়াজ। দেখ, তোকে আমি আবারও বলছি, আমি কোনো রিয়াজকে চিনি না। এবার যদি বেশি বকিস তাহলে কিন্তু আমি থানা পুলিশ করব। এই সেই তো তুই না, যাকে তুই এত ভালোবাসতি, আর সেই তোকেই চিনতে পারছে না। বাহ, দারুণ সারপ্রাইজ দিলি। আমরা চোখের সামনে দেখে নিলাম তোর সে ভালোবাসার গল্প। আমাদের সামনে কত গল্প করতি, শেষে কিনা সেই মেয়েটা তোকেই চিনতে পারছে না। ভালো আছে বাবা জীবন? আমি তোমার আসার খবর পেয়ে ছুটি চলে এসেছি। আমি আপনার বাবা জীবন না, মুখ সামলে কথা বলবেন। এমন বলছো কেন বাপ? আপনার মেয়ে আমাকে অপমান করেছে, আমায় ছোট করেছে। আমি আপনাদের কাউকে চিনি না, বেরিয়ে যান এই বাড়ি থেকে, কোনোদিন এই বাড়িতে পা দেবেন না। তুমি সত্যি করে বলো তো বাপ, আমার মেয়ে তোমার সাথে কি করেছে? আপনার মেয়ে আমায় অস্বীকার করেছে, আমায় ছোট করেছে, আমায় গালি দিয়েছে। তাই আমি আপনাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। আর আপনি এই বাড়িতে কোনোদিন আসবেন না, নাহলে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতে বাধ্য হব। ওগো, তোমার কি হলো? তুমি এমন করছো কেন? আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল গো। কি হয়েছে তোমার, বলো না। আব্বা আমার উপর রাগ করে এমন করছে। তুই আমাকে আব্বু বলে ডাকবি নি, তোর মতন ব্যান মুখ থেকে আমি এটা শুনতে যাইনি। ওগো, তুমি এইভাবে বলছো কেন? ও কি করেছে? যার সাথে তুহিনার বিয়ে দেবো বলে আমি ছেলের বাবাকে কথা দিয়ে এসছি, সেই ছেলেকে তুহিনা অপমান করেছে। মানে কোম্পানির মালিকের ছেলে সেই রিয়াজকে? হ্যাঁ। তুই কি করিস তুই না? মা, আমি না জেনে এই কাজটা করে ফেলেছি। বিশ্বাস করো মা, আমি জানতাম না যে ওই সেই রিয়াজ। ও ছোটবেলাকার ছবি এখনো আমার কাছে আছে। এতদিন পর ওর চেহারা অনেক চেঞ্জ হয়ে গেছে, তাই আমি চিনতে পারিনি। তুই শুধু ওকে অপমান করিসনি, ওর জীবন নিয়ে খেলা করেছি। আব্বা সত্যি বলছে, তোমরা আমাকে একটু বোঝার চেষ্টা করো। তোমরা ছোটবেলায় যেদিন থেকে রিয়াজের সাথে আমার বিয়ের কথা বলেছিলে, সেদিন থেকে আমি ওকে বয়ফ্রেন্ড স্বামী সবকিছু মানি, কিন্তু আমি ওকে চিনতে পারিনি। সত্যি বলছি,
তুমি ওকে চুপ করতে বলো। ওর মতন মেয়ের মুখ দেখতে পারে ঘৃণা লাগছে। কি বললে? আমার এই মুখ দেখতে ঘৃণা লাগছে? ঠিক আছে, আজকের পর থেকে আমার এই মুখ তোমাদেরকে কোনোদিন দেখাবো না। এইভাবে যাসনি তুই, না যাসনি। তুমি কি বললি? ও যদি রাগের মধ্যে কিছু একটা করবে, সে কিচ্ছু করবে না, ও ঠিক ফিরে আসবে। স্যার, একটা মেয়ে এসেছে, আপনার সঙ্গে দেখা করবে বলছে। ঠিক আছে, ভিতরে পাঠাও। ওকে স্যার। তুমি এখানে কি মনে করে? তোমার সাথে দরকার আছে তাই। আমার তোমার সাথে কোনো দরকার নেই। কিন্তু আমার আছে। আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি তোমাকে অনেক অপমান করেছি, অনেক কষ্ট দিয়েছি, কিন্তু সেটা আমি না জেনে করেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। কখনো না, তোমার মতো মেয়েকে আমি কোনোদিন ক্ষমা করবো না। তুমি এখান থেকে চলে যাও, নাহলে কিন্তু আমি সিকিউরিটি ডাকতে বাধ্য হব। রিয়াজ, আমি তোমাকে ভালোবাসি। এটা আবার কোন ধরনের নাটক? তুমি ছোটবেলায় বাইরে পড়তে যাওয়ার সময় যে কথা বলেছিলে ভুলে গেছো? আমি তোমায় ভালোবাসি রিয়াজ। আমি বিশ্বাস করি না। তুমি সেদিন আমার বন্ধুদের সামনে অনেক অপমান করেছো। তুমি আমায় ভালোবাসলে এটা কখনোই করতে পারতে না। তোমার সাথে যেটা আমি করেছি, না চিনতে পেরে করেছি। যখন আমি আব্বুর মুখে তোমার পরিচয় জানতে পারলাম, তখন থেকে শুধু আমি অনুশোচনায় ভুগছি। তাই তুমি আমাকে যা সাজা দিয়ে দাও, তবে আমায় তুমি ফিরিয়ে দিও না। সত্যি আমি তোমায় ভালোবাসি। চুপ করো, ভালোবাসি কথাটা তোমার মুখে মানায় না। তুমি এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও। সিকিউরিটি, এই মেয়েটাকে এক্ষুনি আমার অফিস থেকে বার করে দাও। চলুন চলুন। আমি তোমায় সত্যি ভালোবাসি রিয়াজ। আমি তোমাকে সত্যি ভালোবাসি। তুমি আমাকে ফিরিয়ে দিও না। তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? তুমি সত্যিই একটা বেহায়া। তুমি যা ইচ্ছে তাই বলো, কিন্তু আমি তোমায় ভালোবাসি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমায় তুমি ফিরিয়ে দিও না। পাছাড়ো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি যেটা করেছিলাম না জেনে, আর তুমি যেটা করছো জেনে শুনে, সত্যি বলছি আমি তোমায় ভালোবাসি। আমার বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তুমি আমায় দূরে সরিয়ে দিও না, আমি মরে যাব। ড্রাইভার, গাড়ি চালাও। যাও, চলে যাও। তবে একটা কথা শোনো, এই মুখ তোমাকে আর কোনোদিন দেখতে হবে না। আব্বু, একটা কথা বলবো? হ্যাঁ বল। আমি টনি আঙ্কেলের মেয়ে তুহিনাকে বিয়ে করতে পারবো না। এটা তুই কি বলছিস? তুহিনার মতন মেয়েকে তুই বিয়ে করবি না? জানিস ওর মতন মেয়ে এই অঞ্চলে একটাও নাই, আর তুই আমার কথা অমান্য করবি? আব্বু, আমি তোমার কথা অমান্য করছি না, কিন্তু ওই মেয়েটা আমাকে অনেক অপমান করেছে। সেই মেয়েটাকে আমি কি করে নিজের স্ত্রী হিসেবে মেনে নেবো বলো? আমি জানি তুহিনা যেটা করেছে সেটা তোকে চিনতে না পেরে করেছে। ও আমায় ফোন করেছিল, কিন্তু এটাও জানি ও তোকে কতটা ভালোবাসে। তুই যখন বাইরে ছিলি তখন ও সব সময় আমার খেয়াল রাখতো, আর দিনে 10 বার করে ফোন করে জিজ্ঞেস করতো রিয়াজ কেমন আছে। সেই মেয়েটা কখনোই খারাপ হতে পারে না। এইসব তুমি কি বলছো আব্বু? আমি ঠিকই বলছি, ও ঠিক তোর মায়ের মতন হীরের টুকরো মেয়ে। বৌমা হিসেবে তুহিনাকেই আমি এই বাড়িতে দেখতে চাই। তুই ওকে ক্ষমা করে দে। ঠিক আছে, আমি দেখছি। তুহিনা তাহলে ঠিকই বলছিল। সি, আমি ওকে অপমান করলাম।
আমার এই আচরণটা করা উচিত হয়নি। কাল ওর সাথে নিজে থেকে আমাকে কথা বলতে হবে। হ্যালো, কে বলছেন? আমি রিয়াজ বলছি। আঙ্কেল নেই? তোমার আঙ্কেল তো বাড়িতে নেই। কি হয়েছে? কান্না করছেন কেন? কাল থেকে তো এনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর আব্বু একটু বকেছিল, সেই বাড়ি থেকে গিয়েছে আর ফেরেনি। এইসব কি বলছেন? তোমার বাড়িতে তুই না এসছে? না তো, কেন? তুই না কি কিছু হয়েছে? কাল থেকে তুই নাকি পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আমি আসছি। তবে কালকে সন্ধ্যাবেলা ওর সাথে আমার একবার দেখা হয়েছিল। এই তুই না কান্না করছিস কেন? কি হয়েছে তোর? সি, কেমন বান্ধবী তোমরা যে একটা ফ্রেন্ডকে এই অবস্থায় রেখে চলে এসছো? হ্যাঁ, এই মেয়েটিকে দেখেছি। কাল রাতে অ্যাক্সিডেন্ট হয়েছে। রাস্তার লোকজন সবাই মেয়েটাকে খারাপ অবস্থায় দেখি মেডিকেল হসপিটালে পাঠায়। ঠিক বলছেন, এই মেয়েটা তো। হ্যাঁ, এই মেয়েটা অবস্থা ভীষণ কঠিন। ও মনে হয় আর বাঁচবে না। সিস্টার, বলছি তুই না নামে কোনো মেয়ে গত রাতে অ্যাডমিশন হয়েছে? তুই না নামক কি জানি না, তবে কাল রাতে একটা অ্যাক্সিডেন্টের পেছনে এসেছে। তার অবস্থা ভীষণ খারাপ। ওর এমার্জেন্সি ব্লাড লাগবে। ওর ফ্যামিলির কেউ নেই, তাই ব্লাড দিতে পারেনি। কত নম্বর রুমে আছে বলতে পারেন? রুম নাম্বার 4। ডক্টর, ও আমার জীবন। যা করে হোক ওকে আপনি বাঁচান। যত টাকা লাগে আমি দেবো, কিন্তু তার বিনিময়ে তুই নাকি আমি পেতে চাই। আপনি একটু শান্ত হন। পেশেন্টের অবস্থা ভালো নেই, এমার্জেন্সি ব্লাড লাগবে। উনার ব্লাড গ্রুপ কি বলতে পারেন? ও পজিটিভ। আমারও পজিটিভ। ডক্টর, যত রক্ত লাগে আমার শরীর থেকে নিলেন, কিন্তু তুই নাকি সুস্থ করে তোলেন। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে শুয়ে পড়ুন। তুমি সুস্থ হয়ে গেছো, তোমার জ্ঞান ফিরে গেছে, তোমার আর কিচ্ছু হবে না। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। মা, আমি তোকে ভুল বুঝেছিলাম। তুই আমাদেরকে ক্ষমা করে দিস।